নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কলার মোচার পাতুরি। তার জন্য মোচাগুলো ভালোভাবে বেছে নিয়েছি। মোচাগুলো ভালোভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। একটি পাত্রে জল গরম করে তারপর মোচাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি অল্প পরিমাণ হলুদ আরও অল্প পরিমাণ নুন মিশিয়ে ভালোভাবে এই মোচাগুলোকে আমি সিদ্ধ করে নেব। তারপর পাতুরি তৈরি করব। একটি ঢাকনা দিয়ে অল্প সময়ের জন্য আমি ঢেকে দিয়েছিলাম যাতে মোচাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার মোচাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে জল ছড়িয়ে সবগুলো মোচাগুলো ভালোভাবে নামিয়ে ঠান্ডা করে নেব। একটি পাত্রে জল ছড়িয়ে ভালোভাবে নামিয়ে নিয়েছি। এখন অল্প কিছু পরিমাণ আমি উপকরণ অ্যাড করব। সবার ফার্স্টে অ্যাড করব আদা, কাঁচা লঙ্কা বাটা। তারপর আমি অল্প পরিমাণ এখানে অ্যাড করব কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনার স্বাদ অনুযায়ী দিতে পারবেন। তারপর আমি অল্প পরিমাণ কিশমিশ এখানে দিয়েছি। তারপর আমি এখানে দেব নুন, স্বাদ অনুসারে নুন দিয়েছি। অল্পটুক স্বাদের জন্য মিষ্টি মিষ্টি হওয়ার জন্য দিয়েছি চিনি। তারপর আমি এখানে অ্যাড করব কুচানো নারকেল কুচি। নারকেল কুচি দিলে এই পাতুরিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তারপর আমি এখানে অ্যাড করব অল্প সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে মেখে নিয়ে ঢাকা দিয়ে আমি অল্প সময়ের জন্য ঢেকে রেখে পাতুরিগুলি তৈরি করার জন্য আমার এখানে লাগবে কলাপাতা। তো আমি অল্প কিছু কলাপাতা নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি একটি ফ্রাইং প্যানে এগুলোকে অল্প করে সেঁকে নেব যাতে পাতুরিগুলি তৈরি করার সময় এগুলো ফেটে না যায়, সুন্দরভাবে পাতুরিগুলি তৈরি হয়। তার জন্য অল্প অল্প করে আমি গরম করে তারপরে এগুলোকে সেঁকে উল্টে পাল্টে করে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়া কলাপাতাটির মধ্যে অল্প পরিমাণ মোচার মিশ্রণগুলো নিয়ে নিচ্ছি। তারপর আমি ভালোভাবে এগুলোকে সেট করে কলাপাতাটা মুড়িয়ে নেব। কলাপাতাগুলো ভালোভাবে মুড়িয়ে নেওয়ার পর একটি সুতো দিয়ে আমি ভালোভাবে বেঁধে নিয়েছি এই কলাপাতাগুলো যাতে পাতুরিগুলি খুলে না যায়। তার জন্য সুতো দিয়ে আমি ভালোভাবে টাইট করে বেঁধে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো পাতুরি সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নিয়েছি। একটি ফ্রাইং প্যান ভালোভাবে গরম করার পর অল্প পরিমাণ সরষের তেল আমি এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। তারপর এই তেলের মাঝে একটি একটি করে সবগুলো পাতুরি আমি ভালো করে সেঁকে নেব। উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব আমি এই মোচার পাতুরিগুলো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে করে আমি সবগুলো পাতুরি ভালোভাবে সেঁকে নিয়েছি। পাতুরি আমার রেডি হয়ে গেছে। আপনাদেরকে জন্য একটি খুলে দেখাই পাতুরিটি কিভাবে হয়েছে। দেখেন পাতুরিটি অনেক ভালোভাবে হয়ে গেছে। আর এই পাতুরি গরম ভাতের সাথে খেতে অপূর্ব স্বাদের হয়। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন।